বসে থাকতে পারি না। আমরা মেয়েরা এমন, সত্যি আমাদের জীবনটা এমন, আমরা চাইলেও শুয়ে বসে কাটাতে পারি না। হয়তো অনেকটা শরীরটা দুর্বল, খারাপ লাগে, মনে হয় কি একটু শুয়ে থাকি বা আজকে বাস কোনো কাজ করব না, এমনটা মনে হয়। কিন্তু তবুও আমাদের সব কাজই করতে হয়, কম বেশি করে থাকতেই হয়, কি বলুন? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি টুম্পা, আমার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা কিন্তু খুব একটা ভালো নেই, কারণ আমি ভালো নেই, কারণ কদিন জানেন তো ঠান্ডার মধ্যে কাজ করে করে না আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে। কি বলুন তো, আমি তো বেশি জলেরই কাজ করি, তো সকাল থেকে পুরো আমাকে জলেরই কাজ বেশিরভাগ করতে হয়। তো কদিন ঠান্ডা লেগে গেছিলো, ঠান্ডা লেগে শরীরটা খুব খারাপ ছিল জানেন তো। তাই তো দুদিন আজ ব্লগ দিতে পারলাম না। তো ভাবলাম যে আজকে একটু শরীরটা ভালো আছে, ঠিক আছে, চলো আজকে কাজগুলো সময় মতো করে নিই আর আপনাদের সঙ্গে শেয়ারও করে নিই। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু অনেক কাজই হয়ে গেছে। ওই যে দেখলেন, প্রথমে ওই যে কেচে রেখেছিলাম কালকে, ওগুলো শুকনো হয়নি, ওগুলো মেলে দিয়েছিলাম। তারপরে ওই যে উনুনে নেতা দিয়ে আলু ধুয়ে উনুনটাও ধরিয়ে দিয়েছি। তারপরে এই যে চলে এসেছি টিফিন বানাতে। তো টিফিনে আজকে বানালাম আলু মটরের একটা নিরামিষি তরকারি, ওই যে ওই পাশে বসিয়ে দিয়েছি, আর এই পাশে এই যে রুটিটা বানিয়ে নিচ্ছি। এগুলো করে নিয়ে তারপরে যাব সোজা রুমটা, আজকে জানেন তো বিছানার বেড কভারটা চেঞ্জ করব, সোফার কভারটা চেঞ্জ করব, তারপরে আজ একটু বাজারেও যেতে হবে। আজকে তো মকর সংক্রান্তি, তো আপনাদেরকে সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমাদের এই সাইডে কিন্তু পুজো হচ্ছে, বাজারেও পুজো হচ্ছে, নদীর পাড়েও পুজো হচ্ছে জানেন তো। তো আমার এই যা রুটি তরকারি বানিয়ে সোজা চলে এলাম বিছানার বেড কভারটা তুলে নিতে। তো বিছানার যখন ভাবলাম বেড কভারটা তুলেছি, তাহলে একটু খাটটাও মুছে নিই, চারিপাশটা বেশ সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে বেড কভারটা বিছিয়ে দেবো। তো দেখুন, আর এত তোশকটার মধ্যে ধুলো না, সবসময় কিন্তু প্রত্যেক দিনই ঝেড়ে থাকি, তাও জানি না কোথার থেকে এত ধুলো চলে আসে। তো দেখুন, বিছানার বেড কভারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। বিছানার বেড কভারটা চেঞ্জ করে দিয়ে না, ওগুলো আজকে গরম জল করে সব ধুয়ে দেবো। তো বিছানার বেড কভার চেঞ্জ করে আগে যাব বাজারে। আজকে তো সংক্রান্তি পুজোর বাজার কিছুই করা হয়নি। কাল রাতে বাড়ি চলে এসেছিলাম দোকান থেকে, বাজারে আর যাওয়া হয়নি। তো ভাবলাম এই কাজগুলো করে রেখে আবার বাজারে যাব বাজার করতে। তো এই যে বিছানাটা ঝেড়ে বেড কভারটা চেঞ্জ করে চলে এলাম সোফাটাও ঝেড়ে নিতে। আজকে সোফার কভারটাও আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি প্রায় দিনই কী করি বলুন তো, যখনই বেড কভারটা চেঞ্জ করি, সোফার কভারও চেঞ্জ করে দিই, পাপোশগুলোও ধুয়ে দিই, আর ওই জানালার পর্দাগুলোও ধুয়ে দিই। কিন্তু আজকে জানালার পর্দাগুলো ধুবো না জানেন তো। আজকে মানে বেশি কাজ করতে পারছি না, কারণ ওগুলো তোলা মানে ওগুলো আবার সব আমাকে কাচতে হবে। তাই ভাবছি যে আজকে বেড কভারটা আর সোফার কভারটা ধুয়ে দেবো, বাদ বাকি কালকে ওই জানালার পর্দাগুলো সব ধুবো। তো আজকে আর ওগুলো তুললাম না। এই যে বেড কভারটা তুলে আর সোফার কভারটা তুলে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিলাম। এরপর কিন্তু আমি সোজা চলে যাব বাজারে, কারণ পুজোর বাজারটা করতে হবে। আর আজকে কি রান্না করব দেখি, ভাবছি আজকে নিরামিষ কিছুই রান্না করব, কারণ শরীরটা একদম ভালো লাগছে না। এই যে বাজার গেছিলাম, বাজার থেকে চলে এলাম, নিয়ে এসেছি ওই যে ফুল, আর নিয়ে এসেছি ঠাকুরের জন্য একটু মিষ্টি, আর ওই যে নিয়ে এসেছিলাম একটু শাক। ওইটা কী শাক বলুন তো, ওটা হচ্ছে খেসারি কড়াই শাক, আর একটু বেগুন, এইসব একটু বাজার নিয়ে এলাম। তো বাজারগুলো নিয়ে এসে ওগুলো সব রেখে তারপর চলে যাব স্নান করতে। আগে স্নান পুজোটা করে নিয়ে তারপরে ভাবছি রান্না করব। আর উনুনটা তো আমি ধরিয়েই গেছিলাম সকালে, আপনারা তো দেখলেন। আর মেয়ে আজ বাড়িতে আছে, ওকে বলে গেছিলাম উনুনটা দেখতে, ও দেখে দেখে নিয়েছে, ও আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু সোজা স্নান করে চলে এসেছি ঠাকুরের পুজো দিতে। এই যে আমার ঠাকুর ঘর, এটা কিন্তু আপনাদের সঙ্গে কোনো দিনই আমার শেয়ার করা হয়নি, আজকে প্রথম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুজোটা আমি করি, আপনাদের সঙ্গে শেয়ার করি না। তো আজকে দেখুন, স্নান করে সোজা চলে এসেছি পুজো দিতে। তো এই যে ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম একটা মালা, ওই জবা মালা জানেন তো, পুজোর বাজার বলে না আজকে বাজারে খুব ফুলের দাম। তো ওই মালাটায় নিয়েছে 30 টাকা। আর ওই যে একটু খুচরো ফুল নিয়ে এসেছি। তো এই যে আমাদের এই সাইডে না, আমাদের বাড়িতে অনেকগুলো ফুলের গাছ আছে, কিন্তু ওই ঠান্ডার জন্য না ঠিকঠাক ফুল ফুটছে না, খুব কম ফুল ফুটছে, যার জন্য এই যে আমাদের প্রত্যেক দিন কিন্তু বাজার থেকে ফুল কিনে আনতে হয়। আর কি বলুন তো বন্ধুরা, কয়েকদিন এতটাই শরীর খারাপ না,
যে কি করব, কোনো কাজে যেন এনার্জি পাচ্ছি না, যেন মনেই হচ্ছে না কোনো কাজ করি। আর কনকনে ঠান্ডা এত পড়েছে যে কি বলবো। আর আজকে জানেন তো নদীতে স্নান করতে যেতে হয়, আমরা কিন্তু প্রত্যেক বছরই যাই, কিন্তু এই বছর যাব না, শরীরটা ভালো নাই। আর মেয়ে বাবা বলল মেয়ের বাবার ছুটি নেই, তো যাওয়া হবে না। তো ছুটি থাকলেও যেতাম না, জানেন তো শরীরটা তো ভালো নেই, তাই যেতাম না। আর আমাদের এই সাইডে সবাই তো স্নান করতে যাবে, তাই সকালে দেখলাম যে প্রত্যেকের ঘরে খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়ে কাজবাজ সেরে নিচ্ছে। জিজ্ঞেস করলাম কি তোমরা এত তাড়াতাড়ি রান্না করছো, বলছে যে আমরা স্নান করতে যাব, কিন্তু আমরা তো যাব না। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি। আর ওই যে বেল পাতার একটা গাছ রয়েছে, জানেন তো বেল পাতাগুলো দেখলাম, তুলে আনলাম, দেখলাম সব পোকা লেগে গেছে, কী জন্য কি জানি, জানি না, সব বেলপাতাগুলো পুরো পোকা লেগে গেছে। তো দেখুন এই যে পুজো দিয়ে নিচ্ছি। ওই যে ওই পাশে রয়েছে আমার জয়গুরুর আসন, আর এই সাইডে রয়েছে ওই যে আমার কৃষ্ণ কালী মা। আর ওই সাইডে দেখুন আমার আর সব দেবতাদের আসন, ওই যে আমার ওই সিংহাসন। এই ছোট্ট একটু জায়গায় আমার ঠাকুর ঘর। আর যেটা দেখুন আপনাদের সঙ্গে তো আমি কখনো শেয়ার করি না, আজকে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু পুজো দেয়া হয়ে গেছে। এবারে বাইরে মন্দিরে জল দেব, দিয়ে তারপর বাইরের মন্দিরে ধূপ ফুল দিয়ে তারপর সোজা চলে যাব, কিন্তু রান্না বসাতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখুন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর লাগছে দেখুন, ফুল দিয়ে ফুল ভর্তি করে সিংহাসনে পুজো দিলে পরে মনটাও খুব ভালো লাগে, কি বলুন। এই যে আমার কিন্তু পুজো দেয়া হয়ে গেছে। তো এরপর আমি চলে এসেছিলাম ঠাকুর মন্দিরে জল দিতে। তো ঠাকুর মন্দিরে জল দিয়ে সোজা চলে এলাম সবজিগুলো কেটে নিতে। তো আজকে কী রান্না করব বলুন তো, আজকে ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর ওই যে করবো বাঁধাকপি আলু দিয়ে তরকারি। এই বছরের প্রথম আজকে আমাদের বাড়িতে বাঁধাকপি রান্না হচ্ছে, জানেন তো। আমাদের কেউ বাঁধাকপি তেমন খেতে চায় না, বাঁধাকপিতে অনেক গ্যাস অম্বল হয়, তো তাই বাঁধাকপি কেউ খেতে চায় না। তো ভাবছিলাম যে একটা নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য, ভাবছিলাম যে করব না, তারপরে ভাবলাম যে আজকে যখন নিরাম রান্না করব তো তাহলে বানিয়েই ফেলি। তো বাঁধাকপিটা কিন্তু আমি জল গেলে ফেলে দেবো। অনেকে বলে শুনি যে বাঁধাকপির জলটা নাকি সেদ্ধ করে ফেলে দিলে তাহলে আর গ্যাস অম্বল হয় না, তাই কিন্তু আমি বাঁধাকপিটার জল গেলে ফেলে দেবো। তো সবজিগুলো কেটে নিয়ে না সোজা চলে গেছিলাম আলু সেদ্ধর হাঁড়িটা ঢেলে নিতে। কী বলুন তো, আলুটা তো বসিয়ে চলে গেছিলাম বাজারে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এই যে সোজা চলে এসেছি রান্না করতে। ওই যে ওই সাইডে ভাত আর বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি, আর এই সাইডে যে দেখুন চাপিয়ে দিচ্ছি। ওই যে ডালটাও না দেরি হয়ে গেছে বলে প্রেসারে টমেটো দিয়ে সেদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়ে নিচ্ছি। তো ডালটা সমরা দিয়ে নিচ্ছি। ওই যে শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে ডালটাও সমরা দিয়ে নিচ্ছি। আর কথা বলতে জানেন তো অনেকটাই কষ্ট হচ্ছে, শরীরটা না কি হয়েছে কি জানি, শরীরটা খুবই খারাপ লাগছে। ওই যে ডালটা আমি সমরা দিয়ে দিলাম। এরপরে বাঁধাকপিটা রান্না করতে বসিয়ে দেবো। বাঁধাকপিটা তো সেদ্ধ করে নিয়েছি, ওর মধ্যে তেমন কোনো মশলা দেবো না। ওই যে তেলের উপর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম গিয়ে কী দেখালাম বলুন তো, ওটা দোকানের লঙ্কা, মেয়ে বাড়িতে ছিল তো তাই আজকে লঙ্কাগুলো ছাড়িয়ে দিয়েছে, তাই ওই বাঁধাকপি রান্নার জন্য তেলের ওপর ওর শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কেটে, দিয়ে তারপরে ভালো করে ওটাকে কষিয়ে নিয়ে বাঁধাকপিটা ঢেলে দেবো। তো বাঁধাকপিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে ওর মধ্যে নামানোর সময় একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে তারপর বাঁধাকপিটা কিন্তু আমি নামিয়ে নেবো। ওই পাশে দেখুন ডালটাও কিন্তু আমার সমরা দেওয়া হয়েছে, ডালের মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ডালটা নামিয়ে নিলাম। তো আর এই পাশে বাঁধাকপিটা ততক্ষণে কষানো হচ্ছে। বাঁধাকপিটা কষানো হয়ে গেলে ওই পাশের কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কড়াইয়ের মধ্যে বানাবো একটু চাটনি, টমেটো চাটনি। ফ্রিজের মধ্যে দেখলাম অনেকটাই টমেটো রাখা আছে, তো ভাবলাম একটু চাটনি বানিয়ে নিই। তো টমেটো চাটনি বানানোর জন্য কড়াইয়ে তেল শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছিলাম একটু লবণ আর চিনি। দেখুন টমেটো চাটনিও হয়ে গেছে আমার। এরপর করছি ওই যে কড়াই শাক, ওই যে খেসারি কড়াই শাকটা এনেছিলাম, ওটা লবণ দিয়ে ওটাকে তো সেদ্ধ করব, করে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে মুলে নেব। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে সোজা চলে এসেছি বাসন কটা মেজে নিতে।
তো বন্ধুরা এরপর কিন্তু আমি দোকানের কাজ করতে চলে যাব। উনুনে আলু সেদ্ধটা তো হয়ে গেছে, আর বাদ বাকি সব কাজ বাকি, আপনারা তো জানেন। তো বন্ধুরা আমি কিন্তু আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। এই যে আমার রান্নার লুক দেখে আজকের ভিডিওটা শেষ করলাম। টাটা।